হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন রোস্ট রেসিপি। চিকেন রোস্ট রেসিপি বানাতে আপনাদের কী লাগবে তা একবার দেখে নিন। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, দুধ, টক দই, সস, ঘি, আদা রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, লেবু, রোস্টের মশলা, লঙ্কা গুঁড়ো, চিনি, লবণ, তারপর এখানে আছে কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা। এগুলো দিয়ে আমি চিকেন রোস্ট বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে আমি এখানে চিকেনের মধ্যে লেবুর রস, লবণটা আমি দিয়েছি কিন্তু আপনাদের দেখাতে পারিনি এখানে, এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা দেখে নিন কীভাবে আমি এখানে ভালোভাবে ম্যারিনেট করছি। ম্যারিনেট হয়ে গেলে আমি বেরেস্তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। এখানে একটু আপনারা বেশি করে তেল দিয়ে দিবেন, তাহলে বেরেস্তাটা ভাজতে খুব সুন্দর হবে। বেরেস্তা ভাজার জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা দেখে নিন, আমি এখানে অনেকটা পেঁয়াজ কুচি নিয়েছি এবং এখানে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে বেরেস্তা ভেজে নেব। আপনারা দেখছেন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এখানে দেখেন আমি কিভাবে কত সুন্দর একটা কালার এসেছে বেরেস্তার মধ্যে, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কালার। এবার আমি বাটিতে উঠিয়ে নেব, উঠিয়ে নিচ্ছি সবগুলো বেরেস্তা। এবার ওই তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভেজে একটা একটা করে সব দিয়ে দেব কড়াইতে। দেখুন আমি কড়াইতে সবগুলো দিয়ে দিলাম। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। বেশি ভাজবেন না, একটু হালকা ভাজা দেবেন। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। অল্প হালকা ভেজে নেবেন। এই ধরুন 1 মিনিট বা 30 সেকেন্ড এরকম ভেজে নেবেন, বেশি ভাজবেন না। দেখুন কিভাবে উল্টে পাল্টিয়ে নিলাম। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি উঠিয়ে নিচ্ছি। একটা একটা করে একটি বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এই দেখুন আমি কিভাবে বাটিতে উঠিয়ে নিলাম। এবার উঠিয়ে নেওয়ার পর সবগুলো আমি চিকেন এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলো কিভাবে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে আমি সব মশলা মিশিয়ে নেব। এখানে দিয়েছি রাঁধুনি চিকেন রোস্ট মশলা এবং টক দই। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব এখন টমেটো সস। এগুলো 3টে উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব। আপনারা দেখে নিন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেছেন আমি কিভাবে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। কড়াইতে তেলের মধ্যে আমি চিকেন ভেজেছিলাম, ওই তেলের মধ্যে আমি তেজপাতা এবং পেঁয়াজ কুচি নিয়ে নেব। এবার আমি আদা রসুন এবং পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এবার পেঁয়াজ বাটায় অল্প সামান্য পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজতে হবে। এবার আমি দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি ওই মিক্সড করে রাখা টক দই, তারপর রাঁধুনি গুঁড়া মশলাটা মিশিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দেব। এবার এখানে আমি সামান্য লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন আমি বাদাম বাটাটা দেওয়ার পর কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি দিয়ে দেব চিনি। এবার দিয়ে দেব
দেখুন এবার দিয়ে দেব রোস্ট ভেজে রাখা চিকেন রোস্টের পিসগুলো। দেখুন আমি এবার একটা একটা করে সব ভালোভাবে মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমি সবগুলো দিয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে নেব। ভালোভাবে উল্টাবেন আস্তে আস্তে যেন ভেঙে না যায়। এবার আমি দিয়ে দেব দুধ। আপনারা এখানে দুধ দিলে টেস্টটা ভালো আসবে। এবার দুধ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও স্বাদ। তারপর উপর দিয়ে আমি সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। ঘি দেখুন ঘি। এবার আমি বেরেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর দেখুন কি সুন্দর লাগছে। এটা খেতে খুবই মজার ছিল। দেখুন কত সুন্দর, আমার আবারও খেতে ইচ্ছে করছে এটা দেখেই। দেখুন খুবই লোভনীয়, খুবই সুন্দর চিকেন রোস্ট। আপনারা ঘরে থাকা সব উপকরণ দিয়েই